হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি মিমিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি, তবু বিয়েবাড়ির ব্লগ। তো খুবই স্পেশাল ব্লগ হতে চলেছে, কারণ আমার বিয়ের কত বছর পরে আমি আমার ননদের বিয়ে খাচ্ছি। বুঝতে পারছো ব্যাপারটা? মানে আমার মামাতো বোন, আমার তো নয়, তোমাদের দাদা ভাইয়ের মামাতো বোন, ওই দূরের। তো যাই হোক, আমার তো ননদ। তা আমি ননদের বিয়ে খেয়েছি, কিন্তু এত সকাল থেকে থাকিনি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকিনি। তো আজকে থাকবো, তো খুবই স্পেশাল হতে চলেছে, বিয়েবাড়ি ব্লগ বলে কথা। তো তারপর এই যে দেখো, দুপুরবেলা বেরিয়ে পড়লাম। তখন কটা বাজে? 11:30 বাজে, মানে 12টার কাছাকাছি চলে আসছে। তো দুপুরবেলা বাবুদেরকে স্নান করে, নিজে স্নান করে, একটা হলুদ শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। তো ওই যে বাবুদেরকে দেখতে পাচ্ছ, ওদেরকে হাইনিকটা পরিয়ে নিয়েছি, কারণ আমরা এখন টোটো দিয়ে যাব। তো টোটো দিয়ে গেলে তো হাওয়া লাগবে, বাচ্চাদের স্নানও করেছে। আর দেখো এখানে কত সুন্দর একটা কিউট কুতু বাচ্চা, তো দেখতেই পাচ্ছ। তো বাচ্চাটা আমাদের পিছে পিছে আসার জন্য বায়না করছিল, তো ওকে সরিয়ে রেখে চলে আসছি। তো তারপরে যে দাদির বাড়িতে এসে আমি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমার ননদও আছে, ভাইও আছে, আর তোমাদের দাদা ভাই রাত্রেবেলা যাবে। আমার দুই ননদ আর মণি, ওরাও রাত্রেবেলা যাবে। তো তারপরে এদিকে দেখো, আমি শাড়িটা গুছাতে যাচ্ছি, আর বলছি ভাই আমি একাই, মানে ও শুধু আমার দিকেই ক্যামেরাটা ফোকাস করছে। তো তাই বলছি যে ভাই শুধু আমার দিকেই করছো, অন্য দিক দিয়েও করো। তো তারপরে যে দেখো, ফাইনালি টোটো উঠে গিয়েছি। টোটোতে উঠতে গিয়ে কত কাণ্ড হয়ে গেল আমাদের। কাণ্ড বলতে, আমার ছোট ছেলে টোটোতে উঠবে না, ভীষণ কান্না করলো। আধা ঘন্টা ওয়েট করার পরে টোটো আসলো। পর দেখো আমরা বিয়ে বাড়িতে চলে আসি। তো এই যে দেখো, মামি চলে যাচ্ছে, আমি ক্যামেরাটা করছি হাঁটতে হাঁটতে, সবাই সামনে চলে গিয়েছে, আমি পিছনে আছি। মানে এই মামার বাড়িতে আমি মনে হয় যখন আমি প্রেগনেন্ট ছিলাম, আমাদের হেলথ সেন্টারটা এদিকে আছে, তো সেইখানে বোধহয় ইনজেকশন করতে আসছিলাম খেতে। তো তারপর এই মামার বাড়িতেও ঢুকেছিলাম। তো তবুও অনেক দিন আগের কথা, আমার মনে নেই, আর আমি এই মামাকে চিনতামও না। তো যেদিন আমাদের বাড়িতে বিয়ে নিমন্ত্রণ করতে আসলো, সেদিনকেই চিনলাম। তো এদিকে দেখো, সকালে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে, তারপর আমরা জল সইতে যাব। আর তার আগে দেখো, এদিকে সাজগোজ তৈরি হয়ে, মানে মণ্ডপটা তৈরি করে নিচ্ছে, আর এদিকে দেখো আমরা জল সইতে যাচ্ছি। তার আগে আমি ছেলেদেরকে খাইয়ে নিয়েছি, আমি আর মামি খাইনি, কারণ ওই জল সইতে যাওয়ার পরে এসে খাবো। তো এদিকে দেখতেই পাচ্ছ, বেরিয়ে পড়লাম। এই যে আমি ক্যামেরাম্যানকে বলছি, মানে আমার সইতে যাওয়ার পথে যতগুলো ঠাকুর পড়বে, মানে ঠাকুরের মন্দির পড়বে, তো সবগুলোতেই ঢুকতে হবে। তো প্রথম মন্দিরটাই ঢুকে পড়লাম, সেটাও মা কালী মন্দির, আমার প্রিয় ঠাকুর, আমার সব কিছুই প্রিয় ঠাকুর। তারপর এদিকে ওই ঠাকুরকে মানে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম সামনে, মানে নদীর ঘাটে চলে আসছি। আর এই যে দেখো, সবাই নাচানাচি করছে, সেটাই আমি একটু ভিডিও করছি। তো দেখতে থাকো ভিডিওটা, তারপর আবারও কথা বলছি। তারপর তো সবাই ঘাটে চলে গিয়েছে, আর আমি দেখো ক্যামেরাটা অনেক দূর থেকে করছি, কারণ আমি নদীর ঘাটে যেতে চাচ্ছিলাম না, অনেকটা দূর হেঁটে ফেলেছি, হাত পা প্রচণ্ড ব্যথা করছে। আর এদিকে দেখো, আমি মামিকে খুঁজতে ওই ঘাটে দাঁড়িয়েছিলাম। তারপর কিছুক্ষণ পরে দেখি মামিই ঘাট থেকে উঠে আসতেছে। তারপর আর কি, তারপরে যে চললাম, আমাদের একটা রাস্তা দিয়ে এসেছি, তারপর আরেকটা রাস্তা দিয়ে যাব, সেটা হলো শর্টকাটের রাস্তাটা। তো যেটা শর্টকাট সেটা দিয়ে যাচ্ছে, আর চারিপাশ জঙ্গল, আর কিছু না। তো এদিকে দেখো, আমার একটা নতুন দিদা আর মামি যাচ্ছে। নতুন দিদা মানে প্রথম চিনলাম, আমি গিয়েছি ওদের বাড়িতেও গিয়েছি, কিন্তু চিনিনি। আর এদিকে একটু নাচানাচি করে নিচ্ছি সবাই মিলে। তো সবাই হাত জোর করে খুব ইসে করছে, হাত জোর বলতে সবাই টানা হেঁচড়া করছে যে নাচতেই হবে। তো নাচতে তো ভালোবাসি, তো নাচবো না কেন, তাই না? ননদের বিয়ে বলে কথা, না নাচলে ভালো লাগে। এদিকে মামিও নাচতেছে, আমিও নাচতেছি। আমি আবার কি করলাম বলো তো, হাতে একটা পাকা ছিল, সেই পাকাটা দিয়ে হাওয়া দিচ্ছে সবাইকে। দেখো কি অবস্থা মাইরি। তার এই যে দেখো, আমার দুই ছেলেকে নাচার জন্য ইসে করছে, জোর জবরদস্তি, ও নাচবে না। তারপর আর কি,
ছোট ননদ মিলে নাচানাচি পর্ব শেষ করে আমরা বাড়িতে চলে আসছি, কারণ এখন গায়ে হলুদের পর্ব। আর এদিকে হলুদ বাটাবাটি চলছে, আর আমার প্রেশার কুকারে ছিটি দিচ্ছে, রান্না বসানো হয়ে গিয়েছে তো তাই। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে, বাড়িতে এসে রেডি হতে হবে, কারণ আমরা সবাই একসঙ্গে রেডি হব, তো তার জন্যই তাড়াতাড়ি আসা। আর তারপরে বাড়িতে এসে আমি বাবুদেরকে একটু সন্ধ্যায় টিফিন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন সময় 8টা বেজে গিয়েছে, তো এক এক করে মনির বাড়িতে আমরা রেডি হয়ে যাচ্ছি। আর এই যে দেখো আমরা না, ছেলেরাও রেডি হচ্ছে, তোমাদের দাদা ভাই, তারপর মেসো সবাই আছে। আর আর ক্যামেরাটা করছে আমার বড় ছেলে, তো তার জন্যই মনি ওরকম করলো। তারপর আমার ছোট ননদের খুব মায়া লাগলো যে বড় ভাইস্তা তার ক্যামেরা করছে কিন্তু তাকে কেউ করছে না, তো মন খারাপ। তো তার জন্য ওকেও একটু দেখায় দিল। আর এদিকে দেখো আমাকে মেকআপ করিয়ে দিচ্ছে, সেটাও সে বাদ রাখেনি, দেখায় দিল। তো তারপর এই যে দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুক। আর এই যে দেখো আমি একটা হাইনেকের সাথে শাড়ি পরেছি, ওই যে যেই শাড়িটা ওই পুজোর সময় নিয়েছিলাম সেই শাড়িটা তো পরে নিলাম। তারপর তোমাদের দাদা ভাই গাড়ি রাখতে চলে গেল, তো আমরা সবাই একসঙ্গেই যাওয়ার কথা, বিয়ে বাড়িতে একসঙ্গে না ঢুকলে কীরকম লাগে। তো তাই মাঝপথে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, কারণ তোমাদের দাদা ভাই আসবে, তারপর আমরা একসাথে যাব। তো ওই যে দেখো মেসো এসে তার বড় ভাইকে কুলে নিয়ে নিল, আর তারপর আমরা এখন বিয়ে বাড়িতে ঢুকে যাচ্ছি, মানে তোমাদের দাদা ভাই এসে পড়েছে, ওই যে দেখতে পেয়েছো। আর কুঞ্জটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আমরা যখন বিকেলবেলা বাড়িতে যাচ্ছিলাম তখন এতটা কমপ্লিট ছিল না, আনকমপ্লিট ছিল, তো এখন সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর বড় চলে আসছে, কি সুন্দর তাই না? তো তারপর আমি যখন গিফট দিলাম বউকে, তো তখনের ভিডিওটা না কোনো কারণে আমার ডিলিট হয়ে গিয়েছে, তো তার জন্যে। আর এই যে দেখো আমার ননদ কোণে, তো তারই বিয়ে হচ্ছে। আর এই দিকে দেখো আমরা স্টলে চলে আসছি, প্রথমে তো কফি খেয়ে নিলাম সবাই মিলে, তারপর ফুচকা আছে, ঘুগনি আছে, তো পান আছে, তো যে যেটা খেতে চায় সেটাই খাবে। তো আমরা সবগুলোই একটু একটু করে ট্রাই করেছি। আর এই যে দেখো আমরা সবাই ঘুগনি খেয়ে নিচ্ছি। তারপরে এসে আমার তো ফুচকা খুবই প্রিয়, ঘুগনিটাও খুবই প্রিয়, কিন্তু কফিটা এত না। তো ঠান্ডার দিন কফিটা তো না খেলেই হয় না, খেতেই হবে। তো কফিটাও খেয়েছি, সবই খেয়েছি। আর এদিকে ফুচকাটা ট্রাই করলাম, খুব ভালো হয়েছে, আমি অনেকগুলোই খেয়েছি। তো তারপর আমরা রাত্রের খাবারে চলে আসলাম, বিয়েবাড়িতে তো এটাই মেন তাই না, খাবার না খেলে হয়। তো এদিকে দেখো আজকে ছেলেরা বললো যে একা একাই খাবে, তো তবু আমরা একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে দেখো অনেক কিছু আইটেম ছিল, তো অনেক কিছুর মধ্যে আইটেম কিছু কিছু বলি, যেরকম ছিল মাংস, মানে মাটন কষা, তারপর ছিল ফ্রাইড রাইস, মানে যা যা বিয়ে বাড়িতে থাকে সেগুলো সব ছিল। তো তারপর এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপর চলে আসলাম একটু নাচানাচি করতে। আর এই যে দেখো বাবু হাত ধরে তার পিপির নাচানাচি করছে, আর পিপি তো ক্যামেরা করছে, পিপিকেও বলছে না পিপি তুমি নাচো নাচো। আর এদিকে দেখো বাবুর সঙ্গে সঙ্গে আমি নাচ করছি। আর আমার হাতে কি মানে ভাবছো, আমার হাতে ওদের জলের ফ্ল্যাক্স নেওয়া আছে, কারণ খুব সর্দি কাশি লেগে গিয়েছে। বুঝতেই পারছো বাচ্চাদের এই ঠান্ডার সময় সর্দি কাশিটা ভীষণ লেগে থাকে, তার জন্য জলের মধ্যে ফ্ল্যাক্সের মধ্যে গরম জল নিয়ে আসছিলাম আর ঠান্ডা জল। তো ওই যে দেখো ওরা এখন মানে পুরো এনজয় করছে নাচানাচি, আমিও তো তাদের সঙ্গে আছি তাই না, নাচানাচি না করলে চলে নাকি বিয়ে বাড়িতে। তো তারপর বেশি বিয়ে দেখতে পারিনি, আর তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলটা কার হাতে ছিল সেটাই আমার মনে ছিল না। তো তারপর আমরা অল্প বিয়ে দেখে এখন বাড়ি চলে যাচ্ছি, আর সেটাই আমার ননদ ভিডিও করছে যে বাড়ি যাচ্ছে একটা ভিডিও করি। তো তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে চলে আসলো। তো বন্ধুরা আজকে এটাই বলবো, ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর অনেক দিন পরে ব্লগ ভিডিও দিলাম। তো আজকের মতো এখানেই, টাটা বাই বাই, গুড নাইট। আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। ওকে বাই।